ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব রুই মাছের রেসিপি। বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ মজার হয়। তো প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি আগে থেকেই লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু গরম তেলের মধ্যেই দিতে হবে, না হলে লেগে যাবে। যখন দেখবেন এক সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টানোর পর আরেক সাইড ঠিক একইভাবে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে পাঁচফোড়ন আর দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কা বাটা। এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব কিছুক্ষণের জন্য। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটাতে জিরে ধনে গোলমরিচ বাটা আছে, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলা ভালো করে কষে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা ততই কিন্তু মজার হবে। মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি দুটো টমেটোকে কেটে দিয়েছি। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে নেবেন পরের নোটিফিকেশন পাওয়ার জন্য। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখনই দিয়ে দিচ্ছি মাছগুলোকে। সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করে নেব। মিনিট 2-3 সময় নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি চেরানো কাঁচা লঙ্কা। এটা শেষে দেওয়ার কারণ হলো এতে করে কাঁচা লঙ্কার অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা খাবার সময় অনেক ভালো লাগে। এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।